আমি শেষ করব। আমি সাজিদ সালামকে দিয়ে শেষ করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমরা বলছিলাম যে বিশেষ করে সীমান্ত নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম বলেছেন যে তিনি এখনো পর্যন্ত তার বক্তব্য প্রত্যাহার করেননি এবং তিনি বলেছেন যে অসম্মানজনক এবং আপত্তিকর। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি বা আপনাদের দলের বক্তব্য কি, অবস্থানটা কি হবে? আমাদের এই যে অভ্যুত্থানটা এটা শুধুমাত্র একটা স্বৈরাচার রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন না, বরং তার যে বৈশিষ্ট্যগুলো ছিল ওই বৈশিষ্ট্যগুলোর বিরুদ্ধে। কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল আধিপত্যবাদের কাছে মাথা নত করা, ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি এবং নিজের সব কিছু বিলিয়ে দেয়া, যেটা স্বৈরাচারের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বীকার করে গিয়েছিলেন যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। আমরা প্রত্যাশা করি যে বিএনপি সরকার, জাতীয়তাবাদী এই সরকার, তাদের দল অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী তারা অন্তত কোনো দেশের কোনো রাষ্ট্রের সাথে এই নতজানু পররাষ্ট্রনীতিতে যাবে না। আমরা এই অল্প কিছু সময়ে কিছু সিমটম লক্ষ্য করেছি যেগুলো আমরা মনে করি যে ওই পথের দিকে হাঁটার একটা স্টার্ট। কিন্তু আমরা এটাও আশা করছি যে সেখান থেকে হয়তো বেরিয়ে আসা সম্ভব। না হলে আমার ধরেন পুশিন হচ্ছে, এই পুশিন আপনি দেখবেন এটার জন্য 4 দিনে প্রায় 21টা জায়গায় পুশিন হয়েছে এবং 200 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছে। আমার পঞ্চগড় জেলার নো ম্যানস ল্যান্ডে এখনও 10 জন দাঁড়িয়ে আছে প্রায় 48 ঘন্টা ধরে। এখন পর্যন্ত সরকারের জায়গা থেকে যে স্টেটমেন্ট, সেখানে ভারতের হাই কমিশনারকে তলব করা থেকে শুরু করে হোক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, তাদের বিরুদ্ধে যে আমার সরকারের স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, যে বোল্ডনেসটা থাকা দরকার ছিল, সেটা আমরা পাই নাই। এটা আমাদেরকে আশাহত করছে। আমার সীমান্তে প্রতিনিয়ত হত্যাটা হচ্ছে এবং প্রতিনিয়ত হত্যা বাড়ছে, এটা আমাদেরকে আশাহত করছে। আপনি দেখবেন আমাদের এই 1 মাসে এই হত্যা কিন্তু অনেকগুলো হত্যা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বরং প্রত্যাশা করি যে সরকার, ভারত শুধু না, ভারত বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, আমাদের পররাষ্ট্রনীতি যেটা, আমাদের প্রত্যেক দেশের সাথে আমরা ওইটুকু আমাদের যে সম্মান, আত্মমর্যাদা, সমতা, এটাকে বজায় রেখে আমাদের পররাষ্ট্রনীতি থাকবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা আমরা একটু কম আশা করি, তার চেয়ে বেশি আমরা তার কাছে আশা করি তিনি সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তার যে ফোকাসটা দেয়া, তার আমার দেশের প্রধানমন্ত্রীর রুমের যদি টেলিফোন লাইন চুরি হয়ে যায় তাহলে আমার দেশের নিরাপত্তা কোথায়, মানুষের নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে আমি ওই দিন থেকে অনেক বেশি শঙ্কিত। আমরা আশা করি যে যার জায়গায় দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ মনোযোগটা দিয়ে দেশের জন্য কাজ করবে।